অন্তর থেকে গজলটা শুনে দেখেন আজান কি জিনিস, নামাজ কি জিনিস। নামাজের প্রতি আজানের প্রতি মহব্বত আপনাদের বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাহিত না গান, যে আজান না কিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল দাঁড়াও, তোমাকে আজান দিতে হবে না, বাড়ি যাও। কেন ভাই? বলে তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা। হযরতে বিলাল তোতলা ছিলেন, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না। আমরা ঠিক করেছি, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি। একজন কারি সাহেব সাহাবা আছে, তার কণ্ঠ মধুর মতো কণ্ঠ, সে আজ থেকে মুয়াজ্জিন করবে, সে আজান দেবে। তোমাকে আর আজান দিতে হবে না, বাড়ি যাও। হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি ফেলতে ফেলতে কষ্ট মাখা আজকের বুক নিয়ে বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরের আর কামুয়াজে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন আজান দিতে হলো, আজান দিতে এলো, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ভোরের বেলা। নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। হযরতে বিলাল বাড়িতে গিয়ে সারা রাত ধরে কাঁদছে। হযরতে বিলাল সারা রাত কিছু খেলো না, সারা রাত ঘুমালো না, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদছে। আর নতুন মুয়াজ্জিন ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আনন্দের সঙ্গে মনে খুশি নিয়ে মসজিদুন নববী শরীফে আজান দিতে এলো। ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই সময় কিছুক্ষণ পর কি করেছে, নতুন মুয়াজ্জিন আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম এটা বলার সাথে সাথেই পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সকাল হয়ে যায়। আমি দুবার আজান কমপ্লিট করে দিলাম, সকাল হয় না। তখন সাহাবাই কিরকম সব মসজিদে দৌড়ে এলো, কি ব্যাপার গো সাহাবা? বলে দেখো না ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবাই কিরকম চিন্তায় পড়ে গেল, বলছে আবার যাও, আবার যাও, আবার যাও। আবার একবার মেম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম তিনবার আজান হয়ে গেল, তারপরও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিল। জিবরিল আমিন রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী পাক ধরপড় করে ঠেলে উঠেছে, উঠে পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে? আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যখন একবার আজান দেয়
আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে বেলালের আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন 3 বার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। ওই সময় নবী পাক মনে মনে করছে এক্ষুনি আমার যাওয়া দরকার। আল্লাহ রাসূল ধরপড় করে ঠেলে উঠে মসজিদ নবী শরীফের দিকে রওনা হয়ে গেল বিষয়টা কি জানার জন্য। তারপর দেখেন এবার ফজরতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন বারে বারে উঠে আসান থেকে জাগায় তারপর কেন কাটে না রাত সকাল নাকি হয় জিবরিল আমিন গো জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনারে ঘটে মধুরে আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক চলে এলো মসজিদে। এই সাহাবা কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ 3 বার আজান হয়ে গেল, সকাল হয় না, কি বিপদে পড়লাম। আমার নবী পাক চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি হযরতে বিলাল একবার আজান দেয় সকাল হয়ে যায়, আর আমার মসজিদে আজ 3 বার আজান হয়ে গেল সকাল হয় না। ওই সময় আল্লাহ রাসূল চিন্তা করতে করতে এমত অবস্থায় জিবরিল আমিন আবার নেমে এলো মসজিদে নবী শরীফে এলো। কি ব্যাপার গো জিবরিল, আবার কি মনে করে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে এসেছি, বলে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, 3 বার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত এইভাবে আজান হেঁকে যায়, দুনিয়ার মানুষ আর সকালের আলো দেখতে পাবে না, পাখির কিচির মিচির শুনতে পাবে না, যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল মিম্বারে না দাঁড়াবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বিলাল কোন বিলাল? হ্যাঁ, এ বিলাল কে? আল্লাহ পাক বলছে যাও আমার হাবিবকে বলে এসো, ওই মধুর সুরে আজান দেবে, ওই মধুর সুরে আজান যদি কিয়ামত পর্যন্ত যায় তাও সকাল হবে না যতক্ষণ আমার বেলাল মেম্বারে গিয়ে না দাঁড়াবে। আমার নবী পাক বলে এই শিগগির যাও বেলালকে ডেকে আনো। সাহাবায়ে কিরামগণ বিলালের বাড়ি চলে গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, আমি তো ইচ্ছে করে, আল্লাহ আমার কণ্ঠ দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে এই কণ্ঠ দিয়েছো আল্লাহ, আল্লাহ কেন আমার সাহাবা ভাইরা আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিল, তুমি আমাকে কবুল করো। আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিল। সাহাবায়ে কিরামগণ বলছে এই বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছে। হযরতে বেলাল তাড়াতাড়ি করে উঠে মসজিদ নবী শরীফে হাজির হয়ে গেল। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল আল্লাহ রাসূলের চেহারা দেখে সব কষ্ট ভুলে গেল। নবী পাক মুচকি হেসে বলল বেলাল তোমার জায়গায় তুমি এসো, মেম্বারে এঠো। হযরতে বেলাল একদম দুঃখ মুছে, চোখের পানিটাকে মুছে আমার নবীর দিকে তাকাতে তাকাতে মেম্বারে চলে গেল। আল্লাহ রাসূল বলছে বেলাল আজান হাকো। হযরত বিলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ একদম হযরত বিলাল শুরু করেছে। আবার একবার বলে আসসালাতু খায়রুম মিনান নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আজান। আজান শুনে যার অন্তর না কাঁদবে সে কোনোদিন মুমিন হতে পারে না। মসজিদে আজান হবে আর তুমি পালাবে, ও হবে না। এই আজান তোমার আল্লাহর প্রতি, নামাজের প্রতি ভালোবাসা নিয়ে আসবে। সেই আজানকে শ্রদ্ধা করো, মুয়াজ্জিনকে শ্রদ্ধা করো, আজানকে ভালোবাসো। শেষ কথায় কবি লিখছে আদেশ করে দয়াল নবী ও সাহাবাগা বিলালকে ডেকে আনো তোমরা আবার তোবাগা। যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে
আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং আমি তিনটে প্রশ্ন করব এই গ্রামের মানুষের উদ্দেশ্যে। আমি দেখি আজকের এই গ্রামে হাসিয়া গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। দেখেন, একটা গজল এবছর আমি তৈরি করেছি, মানুষের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেব, যাদের জানা আছে তারা উত্তর দেবে, যাদের জানা নেই তারা জেনে নেবে। এই গজলে বই আছে, আর তিনটে গজলে বই উপহার করবো এই গ্রামের মানুষের জন্য। এরপরে আমি আবার সেই নবীজির লাশ চুরির ঘটনা শোনাবো। তিনটে গজলে বই উপহার থাকবে। প্রথম হবে বাচ্চাদের প্রশ্ন, আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে এসেছেন তাদের। আর তৃতীয় প্রশ্ন আমার মার বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যারা উত্তর দিতে পারবেন প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। এই ভাইটা, তুমি এই ছেলে এইখানটায় দাঁড়াবে, ঠিক আছে? যে হাত তুলবে মাইকটা তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করি, এই যে গজলে বই রইলো তিনটে, একটা তোমাদের, একটা বড়দের, একটা মা বোনেদের জন্য, ঠিক আছে? দেখবো কারা, কাদের ভাগ্য ভালো, কারা আজকের আমার প্রশ্নের জবাব দিতে পারে আর কারা বইটা নিতে পারে। রেডি সবাই? মন দিয়ে শুনবে কি প্রশ্ন করছি, ভালো করে ভাববে, তারপর হাত উঁচু করবে। ওকে, চলো দেখি। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, রেডি সবাই? তৈরি তো? হ্যাঁ, তোমরা কি মনে করছো কি প্রশ্ন করতে পারি আমি? হ্যাঁ, কি প্রশ্ন করবো? প্রধানমন্ত্রী কে, এরকম? তাহলে প্রশ্নটা শোনো ভালো করে, মন দিয়ে শুনবে, তারপর হাত উঁচু করবে। ওকে, চলো দেখি। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মনটা খারাপ, মনে করছি ইমরান ভাই কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না ওই যে তেঙ্গে তেঙ্গে, ওর নাম কি? আমি বলবো না যে মোটর সাইকেলে ভোম ভোম, ওই বউটার বাড়ি কোথায়? তাও সে আরেকটা মোটাই বলছিল না, বলে কজন ছিল জানি না আমার মা গো। হ্যাঁ, ওই বউটার বাড়ি কোথায়? আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়স তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন শুনে নাও প্রশ্নগুলো আগে। নবী পাকের জন্ম কোথায়?
দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো? কজন বলতে পারবে? তুমি পারবে? ওই দিক থেকে উঠে এসছে নাকি? ওই ওই মেয়েটা আগে হাত তুলেছে? ও শিওর তো? দেখেছো তো? আর যে আগে তুলবে তাকে আগে দেওয়া হবে। আচ্ছা ওর কাছে মাইকটা নিয়ে যাওয়া হোক, আগে ও বলতে পারে কিনা দেখি, তারপর না হলে তুমি এখানে দাঁড়াও, যদি ও বলতে না পারে তারপর তোমাকে দেওয়া হবে। ওঠ মা, ওঠ, একটু উঠে দাঁড়া। হ্যাঁ ওঠ। তোর নাম বলো। নাফিসা পারভিন। এই গ্রামে বাড়ি? হ্যাঁ। আচ্ছা বলো, নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। 63 সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? দুধ। বলো, আব্বার নাম কি, মায়ের নাম কি? হবে না? চলো নেক্সট, ভাই মাইক নিয়ে এসো, এখানে দাও, এখানে দাও, তাড়াতাড়ি দাঁড়াও। এই তারপরে এসেছে, একে দেওয়া হোক আগে, তারপর দেখি। তোমার নাম বলো। সানিয়া খাতুন। আচ্ছা বলো, নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। মাশাআল্লাহ। কত বছর বয়সে ইন্তেকাল করে? 63। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম কি? তাড়াতাড়ি, সময় নেই। নবী পাকের আব্বার নাম কি? আর একজনকে দেওয়া হবে লাস্ট। দেখো ওই মেয়েটাকে দাও তো ভাই, আর একজনকে দেওয়া হবে লাস্ট। নবী পাকের আব্বার নাম কি? আব্দুল্লাহ আর আমিনা। মাশাআল্লাহ। নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। নবী পাকের জন্ম কোথায়? মক্কা। কত বছর বয়সে ইন্তেকাল করেন? বলো। 63। 63। মাশাআল্লাহ সঠিক উত্তর। তাহলে ভাই এখন প্রাপ্য কার বলেন, কাকে দেওয়া হবে? দুজন, ওই মেয়েটাও দুটো বলেছে, ওই মেয়েটাও দুটো বলেছে। আবার প্রশ্ন হবে? কত সময় আছে আর বলো। যাই হোক, এই বাচ্চাটাকেই দেওয়া হোক, যেহেতু ও পুরোপুরি 4টে প্রশ্নের উত্তর দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে তোমার জন্য দোয়া এবং অবিরাম ভালোবাসা। ধরো এবার আমাদের বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যারা আমার উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তরটা দেবেন। দেখি আমার ভাই বাবুজিরা তারা পারে কিনা। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মিলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। একজন হাত তুলেছে, আমি আগে প্রশ্নটা বলি, সবাই একটু শুনুক। প্রথম প্রশ্ন হলো, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি, যে নামাজ পড়া ফরজ এবং রোজা রাখা ফরজ। ইসলামের মোট মূল ফরজ 5টা, মূল 5টা ভেদ। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? এই চাচান হাত তুলেছে, সামনেই দাও আমার ভাই, ওনাকে পরে দেওয়া হবে, আগে চাচারে দেয়। ভাই একটুখানি অপেক্ষা, একটুখানি। চাচা যান হাত তুলেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা পড়া, জি।
হজ আর যাকাত। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? সেরে কথা হযরত আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। বাপরে, সুন্দর সুন্দর, সঠিক উত্তর হয়েছে। চাচা জানের জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ চাচা জানের জন্য। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, বুক ভরা দোয়া, ভালোবাসা। আমার জন্য আপনি দোয়া করবেন। এবার শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে হাসিয়ার ভাইরা যখন আমাকে দাওয়াত করতে যায়, আমাকে বলেছিল, ইমরান ভাই তুমি তো গেছো আজ 7-8 বছর আগে, এবছর গিয়ে দেখো আমাদের ওখানে মেয়েরা এত ভালো হয়ে গেছে। বলে ভাই স্বামীর পা ধরলে আর ছাড়তে যায় না, বলে শুধু নাকি স্বামীর পা দিয়ে পানি খায় এরা। মাশাআল্লাহ, এখানকার মা বোনেরা খুবই ভালো। তো আমি আমার মা বোনেদের জন্য প্রশ্ন করছি, দেখি কে উত্তর দিতে পারে। একটু সাড়া দেবেন, ভাইরা যাবে উত্তর দেবেন, দেখি। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে। দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, দিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মা বোনদের জন্য প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটা উত্তর কি আছেন? এটা তোমাদের প্রশ্ন নয়, বাচ্চাদের প্রশ্ন হয়ে গেছে, এটা মা বোনেদের বড়দের জন্য। হ্যাঁ, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে? তাহলে গিয়ে বসো। কই? হ্যাঁ, একজন হাত তুলেছে একজন। আচ্ছা ঠিক আছে, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন। বড় তো না বাচ্চা? হ্যাঁ, তাহলে তুমি মাইক নাও, তুমি মাইক ওনার কাছে শুনে তুমি বলো। তার কাছে আমার প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? আল্লাহু আকবার, তুমি বলো মাইকে। আচ্ছা দাও ওনার কাছে, দাও ওনার কাছে দাও। বাবারে বাবা, 4টি মেয়ে, আর স্ত্রী 11 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। সঠিক উত্তর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। বাপরে বাপ, সঠিক উত্তর দিয়েছে। বইগুলো সব চলে গেল আমার ফালতু। হ্যাঁ, আমি জানি হয়তো এখানকার মানুষেরা পারবে না, কিন্তু বাপরে বাপ, কেউ তো কম নয়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন এক নারী ছিলেন যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। এবং শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে আম্মা জান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। কেন সালাম পাঠিয়েছিল জানেন? আপনাদেরকে একটুখানি শোনাবো, আমার মা বোনেরা বিশেষ করে গজলটা শুনতে হবে। যে যিনি উত্তরটা দিলেন, আপনারা শুনলেন যে রাসূলুল্লাহর 11টা স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে নাকি বেশি ভালোবাসতো। আচ্ছা, আপনাদের মনে হয় না যে আম্মাজান খাদিজা ছিলেন বয়স্ক বৃদ্ধা মহিলা ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের আরো স্ত্রীগুলো ইয়াং ছিল, কিন্তু আল্লাহ রাসূল ইয়াং স্ত্রী ছেড়ে বৃদ্ধাকে কেন বেশি ভালোবাসতেন? এটা প্রশ্ন জাগে। এবং আল্লাহ রাসূলের আরো 11 জন স্ত্রী ছিল,
বা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ছেড়ে এই আম্মাজান খাদিজাকে কেন সালাম পাঠালো এটা জানতে হয়। ছোট্ট আকারে বলি আমার মা বোনেদের জন্য এই গজলটা একটু শুনি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল ভালো করে মন দিয়ে শুনতে হবে। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করবে আমাকে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে? আমাদের সাংসারিক জীবন, তাদের সাংসারিক জীবন। বাংলা বুঝিস না নাকি? ইশারা দিলাম তো আমি। কেমন সাংসারিক জীবন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টার সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটু টোন দাও। একটা দিনের জন্য দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে, আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক, দরওয়াজার সামনে আল্লাহ রসুল দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারার সময় দাও না, দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে আপনার অপেক্ষায় আমি বসে থাকি। আহা হা, আমার মায়েরা পারবে এরকম? আম্মাজান খাদিজার মতো এখানে যে মায়েরা আছেন আপনারা রাগ করবেন না। হ্যাঁ, আমাদের ঘরের যুবকেরা রাত 12টার সময় বাড়ি এসে আল্লাহ রসুল একবার টোকা মারতো। আচ্ছা, আমাদের মনে হয় আমাদের মতো ছেলেরা বাড়ি গিয়ে একবার টোকা মারলে আমাদের বউ দরজা খুলবে? হ্যাঁ, টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, হ্যাঁ, তারপরেও আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আবার পরের দিন সকালে গল্প দেবে ওখানে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোবাসি জানিস আমারে। আল্লাহ, আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো, তাই কবি লিখছে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত
গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন রাত্রিবেলা বাড়ি এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাই করা যাবে না, তাবলিও মারা যাবে না। আর এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কেন কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে। খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? বলে খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। তিনটা আবদার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করবো, যাও। আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম আবদার করেছে স্বামীর কাছে? দেখো আমি মরে গেলে একটু ইমাম মুয়াজ্জিনদের দাওয়াত করে খাইও, কি একটু মাদ্রাসার বাচ্চাদের একটু কোরআন খানি করে তাদের একটু খাইও, ফকির মিসকিন খাইও, আমার কবরের ধারে একটু চোখের পানি ফেলে একটু জিয়ারত করো। আমার মায়েরা সব কোনোদিন বলেছে? ওই সব আমার মায়েদের না, আমার মায়েরা শুধু 1 বছর বিয়ে হয়েছে বলে একটু দিঘায় লেগালে না, একটু বকখালি লেগে গেলেন, ওই আবার বলে আমি নাকি ওর সোনার চাঁদ বউ, এরকম বলেন আমার ঘরের মায়েরা। কিন্তু আম্মাজান খাদিজা নিজের স্বামীর কাছে কি আবদার করছে? কবি লিখছে, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কেটে কেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর
কোনো মতে আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে, কেমন নারী আম্মাজান খাদিজা। আল্লাহ বলে, ওরে পৃথিবীর সব মেয়েদের মুখ কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজার দিকে সব সময় তাকিয়ে দেখব। ওই জন্য খাদিজার মুখটা আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। আমার মায়েরা, আম্মাজান খাদিজার মতো হতে হবে। আম্মাজান খাদিজা যেভাবে স্বামীর খেদমত করেছে, সেবা করেছে, আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন। আম্মাজান খাদিজাকে শিক্ষা নেন, আম্মাজান খাদিজার দিকে শিক্ষা নেন। আপনিও আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। স্বামী একটা অমূল্য রতন। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত তারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে